সোমবার নন্দকুমারের খঞ্চিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসআইআর নিয়ে মুখ খোলেন। এছাড়াও জব কার্ড প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত কার্ডধারীদের যাচাই সম্পন্ন হলে অর্থ প্রদান করবে কেন্দ্রীয় সরকার। সোমবার নন্দকুমারের খঞ্চিতে জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে এসে এসআইআর নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানিয়েছেন, देखिए साफ सुथरा वोटर लिस्ट होना तो चाहिए। हर भारतीय नागरिक, हर पश्चिम बंगाल का मतदाता साफ सुथरा वोटर लिस्ट तो होना ही चाहिए। डेथ वोटर, घुसपैठिया वोटर, फॉल्स वोटर, फेक वोटर वोटर लिस्ट में क्यों रहेगा। পুজোর উদ্বোধন নিয়ে শুভেন্দু জানিয়েছেন, মায়ের কাছে প্রার্থনা করলেন যাতে সব মা বোনেরা সুরক্ষিত থাকেন। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে কি বলবেন? মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে কি? আমার সব বোন এবং কন্যা সুরক্ষিত থাকুক। আর কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে উঠতে দেখলাম, ইংরেজরাও এত সাহস দেখায়নি। যারা তুলেছে তারা ধ্বংস হয়ে যাবে, এইটুকু বলতে পারি। এসআইআর নিয়ে তিনি আরো বললেন, হিন্দুদের সংখ্যা কমে গেছে তো। 51-তে 85 ছিল, 31-এ 65 হবে, 41-এ হিন্দু হবে সংখ্যালঘু। তখন সংবিধান, ধর্মনিরপেক্ষতা বলে কোনো শব্দ থাকবে না, তখন সারিয়া কানুন চলবে। কোনো অসুবিধার কারণ নেই। কলকাতা হাইকোর্টের অর্ডার খুব ভালো অর্ডার ছিল। ফেক এবং জেনুইন জব কার্ডকে আগে বাছাই ঝাড়াই হোক। দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ বন্ধ রাখতে বলেছে। কেন্দ্রীয় সরকারকে বলেছে জেনুইন জব কার্ড আগে বাছো, সেই জেনুইন জব কার্ডের লোককে টাকা দাও, কাজ দাও। আগে জেনুইন জব কার্ড বাছাই হোক, ফেক জব কার্ডকে আলাদা করা হোক। ঠিকই আছে তো, অর্ডার কেন্দ্রীয় সরকারে পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে, তারা আগে ঝাড়াই বাছাই করুক, তাড়াহুড়ার কী আছে। নতুন সরকার ঠিকঠাক করবে, কেন্দ্রের 100 দিনের কাজও দেবে, এখানকারও আরও 100 দিনের কাজ আমরা দেব। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।